হ্যালো বন্ধুরা, আমি লিপিকা তোমাদের সামনে আবার চলে এসেছি ছোট্ট একটি খাবারের ভিডিও নিয়ে। এখানে আমি দেখো রসুন খুলে নিয়েছি খোসা, আর এখানে পেঁয়াজ ঝিঝি করে কেটে নিলাম। এরপরে আমি দেখো আমি এখানে সুন্দর করে পেঁয়াজ কুচি করেছি, এখানে রসুন রেখেছি, তারপর সেখানে একটু আলু গাজর কুচি করেছি। এই যে হচ্ছে আমাদের পনির। ঠিক আছে, এবার এবার দেখো সাদা তেল দেব। এই দেখো সাদা তেলটা দিলাম। এবার কড়াইটা একটু গরম হোক। দেখো আমি এখানে যে পনিরটা রেখেছি, পনিরটা একটু পাশে রাখি। এই জায়গাটা কিন্তু আমার একদম ধোয়া মোছা, তাই এখানে রাখতে আমার কোনো অসুবিধা নেই। দেখো পনিরটাকে পনিরটা শক্ত হয়ে গেছে ফ্রিজে রাখার পরে, তো আমি এটাকে নরম করার পদ্ধতি আমার কাছে আছে। তো আমি একটু জল গরম করে পনিরটাকে একটু ভিজে নিলে আমার পনিরটা কিন্তু একদম আবার সে আগের মতো নরম হয়ে যাবে। ঠিক আছে, আর এই দেখো আমি ওদিকে কড়াই আমার তেল গরম হচ্ছে, আর তেলটা যেই গরম হয়ে যাবে আমি পনিরটা কেটে নিই, ততক্ষণে তেলটা গরম হোক। আর এই পনিরটা আমার টুকরো টুকরো করে কাটা হয়ে যাচ্ছে। আর সুন্দর করে আলুগুলোকে ছেড়ে আলু, তার সঙ্গে পেঁয়াজ কুচি, তার সঙ্গে যা ছিল এখানে একটু গাজর, যা ছিল মোট কথা এখানে খাওয়াতে আমার যা যা কেটে রাখা ছিল আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ রসুনটা, আমি আরেকবার একটু রসুনটাকে ধুয়ে নিই, ধুয়ে কিন্তু পাশে রাখলাম। আর এই দেখো আমার শিলনোড়াটা, যেহেতু আমার এখন আমি হাতের সামনে শিলনোড়া ছাড়া কিছুই পাচ্ছি না, তাই শিলনোড়া দিয়ে একটু রসুনটাকে থেঁচো করে নিলাম। ঠিক আছে, দেখো আজকে আমি একটা মিক্সড রান্না বানাচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে আলু, গাজর, রসুন, তার সঙ্গে সঙ্গে পনিরও দিব, আর তার সঙ্গে দিব আমি একটু কিছু মশলা, আর দিব একটু ডিম। এটা দিয়ে আমি একটু ডিম, পনির, আলু, পেঁয়াজ দিয়ে একটা ভুজিয়া টাইপের বানাবো, আর তার সঙ্গে বানাবো হচ্ছে রুটি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি একটু এই পনিরটাকে অল্প একটু জল দিয়ে সুন্দর করে নরম করে নেব। তো তার জন্য আমি একটা বাটি নিয়ে চলে আসতে হবে। তো বন্ধুরা দেখো বন্ধুরা আমি এই বাটিটা এখন বসিয়ে আর এই পনিরের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিব। যেহেতু পনিরটা একটু শক্ত হয়ে গেছিলো, তাই জন্য আমি একটু জলের মধ্যে পনিরটা দিয়ে একটু হালকা গরম করে নেব, যাতে পনিরটা আবার সেই সফটি ভাব হয়ে যায়। আর দেখো বন্ধুরা আমি ডিম রাখলাম। এবার এইগুলো সব ভাজা হয়ে গেলে পনিরটা ভাজবো, আর তার পাশে ডিম। ঠিক আছে বন্ধুরা, তারপরে আমি এক এক করে দেখাবো আমি কী কী মশলা দেবো। দেখো আমি এবার সামান্য এই দেখো একটু নুন দিলাম, অল্পই নুন দিব। তারপরে আমি দেখো একটু পনিরটা গরম হয়ে যাক। তোমরা সবাই নিজের স্বাদ বা টেস্ট অনুযায়ী নুন দিবা, যে যতটা নুন খেতে ভালোবাসো সেই পরিমাণে নুন দিবা। ঠিক আছে, এই যে দেখো একটু বয়েল হচ্ছে, পনিরটা একটু বয়েল হয়ে গেলে আমি কিন্তু পনিরটাকে তুলে নেব, এবং পনিরটাকে কিন্তু ছেড়ে দেব। ঠিক আছে, তাহলে পনিরটা বয়েল হয়ে একটু নরম হয়ে যাবে। তো বন্ধুরা আমি এক এক করে কিন্তু পনিরটাকে এই আলু ভাজার মধ্যে, মানে এই পেঁয়াজ আলু ভাজাটার মধ্যে যেটা আমি করছি সেটার মধ্যে কিন্তু এক এক করে দিয়ে দিলাম। একটু নরম হয়ে গেল পনিরটা, এটা খেতেও নিশ্চয়ই ভালোই লাগবে। আর তোমরাও যদি কেউ এরকম ফ্রিজের মধ্যে পনির রেখে দাও আর 2 দিন পরে পনিরটা যদি শক্ত হয়ে যায়, তো তোমরাও আমার মতো একটু এই জিনিসটা করতে পারো। পনিরটাকে একটু সামান্য জল দিয়ে গরম, তাহলেই কিন্তু তোমার পনিরটা আবার সেই আগের মতো সফট হয়ে যাবে। ঠিক আছে, তত করে তাহলে আমার পনিরটা একটু ভাজা হোক। এরপরে আমি পনিরটা ভাজা হলেই কিন্তু এই যে তোমাদেরকে এই পনিরের টিপসটা আমি বললাম যে একটু গরম জলে 2 দিন যদি পনির তোমার ফ্রিজে রাখা থাকে, পনিরটাকে না ফেলে অবশ্যই গরম জল নিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখবা, তাহলে দেখো তোমাদের পনিরটা সফট হয়ে যাবে। তাহলে আমার এই টিপসটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, এই দিকটা আলু পেঁয়াজ সবই ভাজা হচ্ছে, আর কে কে জানতে এই ব্যাপারটা সেটাও আমাকে জানিও।
এবার দেখো আমি কিন্তু দুটো ডিম এর মধ্যে ছেড়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে আমি আর আমার মেয়ে শুধু এই ডিম পনিরের ভুজিয়াটা খাবো। আমার হাজব্যান্ড আজকে যেহেতু খাসির মাংস আছে, সেই খাসির মাংস দিয়ে ও ভাত খাবে। আমি আমার মেয়ে এই ডিম দিয়ে পনির দিয়ে আর এই আলু পেঁয়াজ দিয়ে একটা ভুজিয়া বানিয়ে আমি আমার মেয়ে আজকে রুটির সঙ্গে খাবো। তো দেখো বন্ধুরা, আমার আস্তে আস্তে সব কিছু ভাজা হচ্ছে। তো তোমরা এই ভাজাটা কে কে খাও এভাবে করে সেটাও আমাকে জানিও, আর কে কে খেতে চাও আমার মতো এরকম করে ডিমের ভুজিয়া করে সেটাও আমাকে জানিও। দেখো তো আমার ডিমের ভুজিয়াটা আস্তে আস্তে কেমন লাগছে তোমাদের দেখতে। আর দেখো আমি এরপরে কিন্তু এক এক করে মশলা রাখবো, ঠিক আছে? তো এবার আমি একটু হাতটা ধুয়ে নিই। বন্ধুরা, আমি এখন এই ম্যাগি মশলাটা, যেটা কম বেশি সব দোকানেই কিনতে পাওয়া যায়, তোমাদের কাছে যদি ম্যাগি না থাকে তাহলে এই মশলাটা অবশ্যই দোকান থেকে কিনে নিয়ে কিন্তু এই মশলাটা অবশ্যই দেবে এর মধ্যে, নাহলে কিন্তু এটার টেস্ট কিন্তু হবে না, ঠিক আছে বন্ধুরা? তুমি যতই পেঁয়াজ রসুন দাও না কেন, কিন্তু এই মশলাটা দিলে, এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু খাবার টেস্ট অনেকটাই বেড়ে যায়। এটা তোমরা ট্রাই করে দেখো, তো দেখবা অনেক ভালো লাগবে খেতে এটা। এবার বন্ধুরা, আমার তো একটু সস আনতে হবে। আমার সসটা এখানে নেই, আমাকে ঘর থেকে সসটা নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সসটা নিয়ে আসি। বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেলাম একটু সস দেবো জন্য এই ভুজিয়াটাতে। তোমরাও দিও, যারা সস পছন্দ করো তারা অবশ্যই এই ভুজিয়াতে অল্প একটু সস দিও লাস্টে, তাহলে দেখতে খেতে অনেক ভালো লাগবে। আর দেখো আমি আর একটা জিনিস দেবো, সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিলে খাবারটা আরও বেশি টেস্টি হয়ে যাবে। দেখো অল্পই দেবো সেটা। এবার কিন্তু আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ধনেপাতা থাকে, তোমরা যদি খেতে চাও ধনেপাতা তাহলে অবশ্যই লাস্টে কিন্তু ধনেপাতা দিতে পারো, কিন্তু আমার কাছে মেয়ের জন্য আজকে আমি দিতে পারলাম না। এখানেই আমার রান্নাটা শেষ। তোমাদের কেমন লাগলো এই রান্নাটা? আর যদি তোমরা আমার মতো এরকম করে রান্না করে খাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু পরে জানিও, ঠিক আছে? আর কারা কারা এই রান্নাটা আগের থেকেই খেতে সেটাও জানিও। আমি এবার এরপরে তোমাদেরকে আমি আজকে রাতে রুটিটা করে দেখাবো। যারা যারা বিয়ের পর নতুন রুটি করতে জানো না, আমিও জানতাম না, আমিও অনেক আস্তে আস্তে রান্না কিছুই সেরকম জানতাম না, কিন্তু আস্তে আস্তে রান্না করা শিখেছি। চেষ্টা থাকলে মানুষের অনেক কিছুই উপায় হয়। তো আমি পাশের বাড়ির কাকিমা বা আমার দিদি এদের সবার কাছ থেকে একটু একটু করে রান্না করা শিখেছি, বা মোবাইলে টিভিতে রান্না দেখে দেখে আমি কিন্তু রান্না করা অনেকেই কম বেশি শিখে গেছি। আর তোমরা যদি কেউ আমার কাছ থেকে অন্য কোনো রেসিপি রান্না খেতে চাও তাহলে আমাকে অবশ্যই জানিয়ে কমেন্ট করে, আমি কিন্তু তোমাদের যে কোনো রান্না কিন্তু রান্না করে দেখাতে পারি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা সবসময় আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো আমাকে, আর অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে ফলো করো কেউ বন্ধুরা।